আসসালামু আলাইকুম। আজকে রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু সামনে ঈদ, আর যে কোনো অনুষ্ঠানেই কিন্তু যে কোনো মেহমান আসলেও কিন্তু আমরা রোস্ট তৈরি করে থাকি, তাছাড়া বাসায় খাওয়ার জন্যও তৈরি করি। তবে ঝটপট যারা নতুন আছেন তাদের জন্য রেসিপিটা নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ আর আদা বাটা রসুন বাটা একটু মিক্স করে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে চিকেনটা হালকা করে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগি, হালকা একটু ভেজে নিলে কিন্তু রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। হালকা একটু ভেজে নিলেই কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখন সবগুলো উঠিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1 কাপের মতো দিয়েছি। বাসায় পেঁয়াজ বেরেস্তা না থাকলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা করে রাখবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 চামচ করে, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আরও কয়েকটা লাগবে, মাঝখান থেকে একটু কেটে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম রোস্টের মশলা। আর অবশ্যই আদা বাটা রসুন বাটাগুলো পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। এখন রোস্টের মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 পদের বাদাম এখানে আমি বেটে তারপর আধা কাপের মতো দিয়েছি। টক দই 1 কাপের মতো দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা পানির বদলে কিন্তু এখানে দুধ দিতে পারেন। লিকুইড দুধ দিলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, এখন খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম মুরগির মাংসটা, যে ব্রয়লার মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে যাতে পুড়ে না যায়। অনেক সময় পুড়ে গেলে সুন্দর ফ্লেভার আসবে না। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও এখানে অ্যাড করতে পারেন। লিকুইড দুধ এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা আরও এখানে কিছুটা অ্যাড করেছিলাম, তাই লিকুইড দুধটা একটু বেশি দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর চলে আসলাম। দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। বাসায় ঘি থাকলে ঘি অ্যাড করতে পারেন। আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি তো এখানে ঘি দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। আজকে যেভাবে রান্না করে দেখাচ্ছি, বাসায় একদিন হলেও একবার বাসায় এভাবে তৈরি করবেন। খেতে এত বেশি মজা হয়েছে আর এত সুন্দর একটি ফ্লেভার, মনে হবে যে বিয়েবাড়ির রোস্ট তৈরি করা হয়েছে। বাসায় একদিন হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, খুবই মজাদার হয়েছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন, স্টেপগুলো ফলো করে বাসায় তৈরি করতে পারেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এনজয়।